প্রবাসী বাংলাদেশিরা যারা বিদেশে আছেন তাদের কন্ট্রিবিউশন, অবদান আমাদের অর্থনীতির কি অবস্থা আপনাদের মনে আছে? ব্যাংক খালি, যত টাকা পয়সা আছে খালি করে নিয়ে গেছে, দায় দেনার দায়িত্ব আমাদের উপর রেখে গেছে, এটা কিভাবে শোধ করা হবে, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ তলানিতে পড়ে গেছে। এটা অর্থনীতি ঘুরে দাঁড়ালো, এই 1 বছরের মধ্যে অর্থনীতি ঘুরে দাঁড়ালো এই কারণে প্রবাসীদের এই রেমিটেন্সের অর্থ দিয়ে বাংলাদেশ উঠে দাঁড়ালো। আমি সকল প্রবাসীদের আজকে যারা এখানে উপস্থিত আছেন তারা এবং যারা উপস্থিত নাই তাদেরকেও একসঙ্গে আমরা তাদের দিই ধন্যবাদ জানাই, জাতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এটা না হলে জাতি সোজা হয়ে দাঁড়াবার কোনো উপায় ছিল না। এই টাকা দিয়ে আজকে আমরা মজবুত অর্থনীতিতে দাঁড়াতে পেরেছি। এটা মস্ত বড় একটা অবদান। এই অবদানের স্বীকৃতি হিসাব আমাদেরকে সেটা করতে হবে, তো তাদের সুযোগ সুবিধাগুলো যাতে পায় সেগুলো করা, আইন শৃঙ্খলাগুলো ঠিক করা। এবার দেখেছেন আমরা যে এসছি এখানে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দাওয়াতে আমরা এসছি, আমরা প্রায় আমাদের ক্যাবিনেটের প্রায় অর্ধেক নিয়ে এসছি একসঙ্গে, যাতে করে প্রত্যেকের যেন বিষয়গুলো পরিষ্কার হয়ে যায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কাজে আমি একা আসলে একটা জিনিস ব্যাখ্যা করতে পারতাম, আর তো গভীর জিনিস আমি পারতাম না, অত ডিটেলস আমার মনে নেই। আমরা বলছে চলো যত রকমের সমস্যা আছে ওনার সামনে আমরা বলবো, ওনাকে জানিয়ে রাখবো যাতে করে আমরা সমাধানগুলো পাই। এবং আজকে খুব মনোযোগ দিয়ে উনি শুনেছেন এবং আশ্বাস দিয়েছেন যে এগুলো সমস্ত কিছুই পরিষ্কার করে দেবেন, এবং তাকে আবার আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশে আসার জন্য। সেটা আমরা তার সঙ্গে যোগাযোগ রাখবো। তিনি খুব আমাদের প্রতি সহানুভূতিশীল, যাতে আমরা এগিয়ে যেতে পারি কোনো বাধাবন্ধক ছাড়া। তার কাছে আমরা বিনিয়োগের কথা বলেছি, ব্যাপকভাবে মালয়েশিয়ান বিনিয়োগ বাংলাদেশে হোক। একটু আগে আমরা বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করছিলাম, মালয়েশিয়ার থেকে বড় রকম বিনিয়োগ আশ্বাস আমরা পেয়েছি। সেখানে আমরা যাতে করে এই বিনিয়োগের ধারা অব্যাহত রাখতে পারি, তারাও চেয়েছে আমাদের সঙ্গে কাজ করার জন্য। কাজে মালয়েশিয়া একটা এখন জটিল একটা পরিস্থিতির মধ্যে ছিল, আমরা যখন এসেছি এই জটিলতার থেকে আমরা মুক্ত করছি, যাতে সবাই যে সহজভাবে এখানে ঢুকতে পারে, এখানে কাজকর্ম করতে পারে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।